গণতন্ত্রের সংকট হলে মানুষ গণতন্ত্রের জন্য আবারও লড়াই করবে। বাংলাদেশে একটা রোগ আছে যে ক্ষমতায় গেলে মানুষ আসলে পুরনো সবকিছু ভুলে যায়, কমিটমেন্ট ভুলে যায়। বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে, এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে, এবং অন্তর্বর্তী সরকার সবকিছু সংবিধানের বাইরে হয়েছে। সংবিধানের আলোকে আমরা এটাকে একটা জাস্টিফিকেশন দিয়েছি 106 দ্বারা। কথা ছিল যে এই অধ্যাদেশ আদেশ এবং এই গণভোট সেটাও সংবিধানের বাইরে, কিন্তু আমরা সাংবিধানিক আলোকে এটাকে জাস্টিফিকেশন দিব। এখন দিব কি দিব না এটা হচ্ছে পলিটিক্যাল উইলের বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয় আসলে। তো ঈদের দিন আমরা আসলে নেগেটিভ কথা বলতে চাই না। আজকে আমরা শুভেচ্ছা দিতে চাই সবাইকে। আমরা সবার প্রতি সেই মোবারকবাদটা জানাতে চাই। আমরা আশা করব এই বিষয়গুলো নিয়ে আমরা ঈদের পরে, আমরা ঈদ তো আজকে চলে গেলে এরপরে সংসদ হবে, বাহিরে আমাদের কর্মসূচি থাকবে, সেখানে আমরা কথা বলবো, আলোচনা করব। আজকে আমাদের জন্য শুভেচ্ছা সবার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে, এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। আমরা তো কোনো উত্তপ্ত পরিবেশ চাই না, আমরা তো চাই সবাই মিলেমিশে, আমরা নির্বাচন করেছি সবাই মিলেমিশে আমরা সব কিছু বাস্তবায়ন করব। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সরকারের উপরে নির্ভর করবে আসলে তারা কি চায়। তো সেই অনুযায়ী আসলে বিরোধী দল মুভ করবে। সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ সহ দাবিগুলো মেনে নেয় তাহলে তো আমরা এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতাই করব। এই সরকার দল যেহেতু 2/3 তারা পেয়ে গেছে, তারা মনে করছে, আর বাংলাদেশে একটা রোগ আছে যে ক্ষমতায় গেলে মানুষ আসলে পুরনো সব কিছু ভুলে যায়, কমিটমেন্ট ভুলে যায় এবং তার মতো করে করতে চায়। আমরা এর আগেও দেখেছি এগুলা। ফলে এই সরকারের ভিতরে সেই প্রবণতা থাকতে পারে, কিন্তু আমরা আশা করব তারা সেই প্রবণতা থেকে বের হয়ে আসবে। গণতন্ত্রের সংকট হলে মানুষ গণতন্ত্রের জন্য আবারও লড়াই করবে।